ভারতের ছাত্র আন্দোলনের সাথে আস্তে আস্তে যোগ দিচ্ছে ভারতের মিডিয়ার তারকাগুলা। টপ অফ দা যে তারকাগুলো আছে সেই তারকাগুলো কিন্তু স্টুডেন্টের পক্ষে হচ্ছে ইনভলভ হচ্ছে এবং যার যার অবস্থা থেকে সেটা হতে পারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বলতেছে এবং হচ্ছে তাদেরকে একটা যে শক্তি বা তাদের যে একটা সাহস সেটা কিন্তু প্রোভাইড করতেছে তারকারা। যেমন ধরেন অরিজিৎ সিং বলেন, এরপরে সালমান খান বলেন, এরকম আরও যে টপ অফ দা তারকা আছে তারা কিন্তু সবাই কিন্তু সাপোর্ট করতেছে। এবং আপনারা যদি ফেসবুক পেজগুলো দেখেন, অরিজিৎ সিং বলেন বা সালমান খান বলেন, এরকম আরও যে তারকা আছে বর্তমান সময়ে খুবই জনপ্রিয়, যাদের ফ্যান ফলোয়ার হিউজ অফ এমন ফ্যান ফলোয়ার আছে, তাদের ফেসবুক পেজটার মধ্যে আপনি দেখবেন যে কি তারা স্ট্যাটাস দিচ্ছে। তারা কিন্তু একদম প্রত্যক্ষভাবে স্টুডেন্টের সাথে আছে এবং তারা বারবার বলতেছে স্টুডেন্টের দাবিগুলোকে মেনে নেওয়ার জন্য। এবং এই স্টুডেন্টের দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে এই আন্দোলন আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যই কিন্তু তারা সাহস দিচ্ছে স্টুডেন্টদেরকে। তো স্টুডেন্টদের সাথে যেরকম স্টুডেন্ট একটা লেভেল, যারা স্টুডেন্ট পক্ষ আছে তারা তো আছেই, স্টুডেন্টদের যে গার্ডিয়ান তারাও কিন্তু আছে। এবং আস্তে আস্তে যেহেতু তারকারা হচ্ছে যুদ্ধ দিচ্ছে, তার মানে এই আন্দোলনটা কিন্তু আরও ব্যাপক হবে। কারণ তারকা যারা আছে বা ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট ফ্যান ফলোয়ার থাকে। তো তারা যদি একটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সেটাই কিন্তু অনেক কিছু, কারণ তাদের একটা অনুপ্রেরণা, তাদের একটা ফেসবুকের স্ট্যাটাস অনেক কিছু ছাত্রদের অনুপ্রেরণা কিন্তু জাগায়। তো আস্তে আস্তে এরকম সবাই কিন্তু এরকম ফেসবুকে স্ট্যাটাসগুলো দিচ্ছে এবং সরকারকে অনুরোধ জানাচ্ছে যাতে করে স্টুডেন্টের দাবিগুলা মেনে নেওয়ার জন্য। কিন্তু সরকার প্রধান যারা আছে তারা কিন্তু এই দাবিগুলা মেনে নিচ্ছে না। সো এতদিন পর্যন্ত স্টুডেন্ট আন্দোলন করছিল, এখন যেহেতু তারকারা মাঠে নামতেছে, এখন পর্যন্ত মাঠে নামা মানে হচ্ছে তারা হচ্ছে ফেসবুকে কিন্তু প্রতিবাদ করতেছে। একটা সময় হয়তো বা যদি স্টুডেন্টের দাবিগুলা না মেনে নেওয়া হয় তাহলে হচ্ছে তারাও হয়তো বা মাঠে নামবে। সো মাঠে নামার পরে কিন্তু অবস্থা মানে খুবই ক্রিটিক্যাল হবে। অলরেডি যে ভারতের অবস্থা সেটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, ইন্টারনেট শাটডাউন এবং ছাত্রদের উপরে কিন্তু লাঠিচার্জ করতেছে। সো সব মিলিয়ে কিন্তু একটা ক্রিটিক্যাল অবস্থা, থমথমে একটা অবস্থা বিরাজ করতেছে এখনতে ভারতে বা দিল্লিতে। এখন এই যে অবস্থাটা ক্রিয়েট হয়েছে, এখন তারকা যারা আছে বড় বড় তারকা তারা যদি অলরেডি মাঠে নেমে যায় তাহলে আপনি চিন্তা করে দেখেন সিচুয়েশনটাকে কোথায় দাঁড়াবে। সো এখন শুধুমাত্র সময়ের দাবি। এখন কিন্তু যারা তারকা আছে তারা কিন্তু আলটিমেটাম দিচ্ছে এবং সরকারকে অনুরোধ জানাচ্ছে, ভদ্রভাবে বলতেছে যাতে করে স্টুডেন্টের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। কিন্তু না মেনে নেওয়া হলে তো এটা যতই সামনের দিকে যাবে সেটাই কিন্তু আরো ভয়াবহ অবস্থা ক্রিয়েট হবে। এবং একটা পর্যায়ে দেখবেন ভারতের যত তারকা আছে বা যত জনপ্রিয় তারকা আছে তারা হয়তোবা মাঠে নামবে। আর যদি তারা মাঠে নেমে যায় তাহলেই কিন্তু সরকার পতন হওয়ার একটা মানে পসিবিলিটি থাকবেই। কারণ এই যে তারকা যারা আছে, তারকা শুধুমাত্র একজন দুইজন তিনজন না, যত ম্যাক্সিমাম অফ যে তারকা আছে, টপ অফ দ্য তারকা আছে, তারা কিন্তু সবাই প্রতিবাদ করতেছে। এবং ছাত্ররা হচ্ছে ধরেন 1000 ছাত্র এবং তাদের যে একজন তারকা আছে তারা দুজন একটা ফেসবুকে স্ট্যাটাস দেয় সেটাই কিন্তু সমান। কারণ তাদের ফেসবুকের স্ট্যাটাসে মানে হিউজ অফ ফ্যান ফলোয়ার আছে, মিলিয়ন কিন্তু ফ্যান ফলোয়ার আছে। এবং তাদের স্ট্যাটাসগুলো কিন্তু দেশের বাহিরের যে মানুষগুলো আছে তারাও কিন্তু দেখছে এবং তারাও কিন্তু একটা সাপোর্ট প্রোভাইড করতেছে। তো এমন অবস্থায় তারকা কিন্তু সরকারের পক্ষে নেই এবং তারকারা শুধু স্টুডেন্টের পক্ষে আছে। সো স্টুডেন্টের পক্ষে থাকার কারণে কিন্তু স্টুডেন্টের যেন একটা জয় বা উইন সেটা হওয়ার কিন্তু একটা ব্যাপক মানে পসিবিলিটি আছে। তো এখন তো শুধুমাত্র স্টুডেন্টরা চাচ্ছে যে সরকারের যে শিক্ষামন্ত্রী আছে তাকে পদত্যাগ করার জন্য। কিন্তু এখন যদি স্টুডেন্টরা তাদের এই দাবিটা না মেনে নেয় তাহলে হয়তো বা কিছুদিন পর খুবই ইমিডিয়েটলি সরকারকে, যেহেতু অলরেডি কিন্তু সরকারকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে যে 24 ঘন্টার ভিতরে যদি এটা না হয় তারা নতুন কর্মসূচি নিয়ে আসবে। নতুন কর্মসূচিতে আসবেন সরকার পতনের আন্দোলন তারা হয়তো বা নিয়ে আসবে। তখন কিন্তু সরকারের খুবই ভয়াবহ অবস্থা ক্রিয়েট হয়ে যাবে। এজ এ রিজাল্ট বাংলাদেশে যেরকম হয়েছিল সেম টু লাইক দ্যাট সেরকম কিন্তু হওয়ার একটা পসিবিলিটি আছে। সো আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।